হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল আনফোল্ডিং লিটারেচার। এই ভিডিওতে আমি বর্তমান পশ্চিমবঙ্গের সরকারি স্কুলগুলোর বাংলা মিডিয়ামের ইংরেজি বই, যেটার নাম বাটারফ্লাই ক্লাস 5-এর, সেটার যে প্রথম যে লেসনটা রয়েছে রিভিশন লেসন, তার বিভিন্ন অ্যাক্টিভিটি মোটামুটি 1 থেকে 12 এই অ্যাক্টিভিটিগুলো আমি আলোচনা করব এবং প্রত্যেকটি অ্যাক্টিভিটির অ্যান্সারগুলো আমি এখানে ভিডিওর মধ্যেই দিয়ে দেবো। তো আশা করি তোমাদের যাদের সামনেই ফার্স্ট সাবমিটিভ এক্সাম, এই ভিডিওটি ভীষণ ইউজফুল হবে এবং এর থেকে তোমরা যদি কিছু শিখতে পারো তা তোমাদের পরীক্ষায় লিখে আসতে পারবে। তো চলো ভিডিওটি দেখা যাক। তো শুরুতেই এখানে দেওয়া আছে একটি কমিক স্ট্রিপ, বলা আছে রিড অ্যান্ড এনজয় দিস কমিক স্ট্রিপ। তাহলে চলো এটা পড়ি এবং এনজয় করি। তো প্রথমে নাম্বার 1-এ দেখতে পাচ্ছ লেখা আছে টেল মি এ স্টোরি গ্র্যান্ডমা। এখানে দেখতে পাচ্ছি একটি শিশু এবং তার যে ঠাকুমা গ্র্যান্ডমাদার সে এখানে রয়েছে, ছবিতে আমরা তাই দেখতে পাচ্ছি। তো শিশুটি বলছে টেল মি এ স্টোরি গ্র্যান্ডমা, বলছে আমাকে একটা গ্র্যান্ডমাদার বা ঠাকুমা আমাকে একটা গল্প বলো। তো গ্র্যান্ডমা বলছে ওকে টুডে আই উইল টেল ইউ দ্য স্টোরি অফ অ্যান অ্যাঞ্জেল। বলছে আজকে আমি তোমাকে একটা দেবদূতের গল্প শোনাবো, বা যাকে আমরা অনেকে পড়িও বলি। তো এরপরেই ঠাকুমা বলছে ওয়ান্স আপন এ টাইম দেয়ার ওয়াজ অ্যান এঞ্জেল উইথ ব্রাইট উইংস। বলছে এক সময় বা একদা একটি দেবদূত ছিল যার কিনা, বা পরী ছিল যার কিনা খুব উজ্জ্বল ডানা ছিল। তো এই শুনে শিশুটি বলছে ওহ, সে খুব খুশি। এরপরেই দেখা যাচ্ছে শিশুটি ঘুমিয়ে গেছে এবং ঘুমের মধ্যেই এই প্রথম লাইন শুনেই সে ঘুমিয়ে গেছে। তো ঘুম পাড়ানোর আগেই তো ঠাকুমা দিদারা গল্প বলে, তো ঘুমের মধ্যে সে এবার স্বপ্ন দেখা শুরু করেছে। হু টুক লিটল চিলড্রেন অন এ ট্যুর অফ দ্য স্কাই ইফ দে ওয়ার গুড। এখানে তার ঠাকুমার বলার কথাগুলোই কিন্তু সে ঘুমের মধ্যে শুনতে পাচ্ছে এবং সেটা নিয়ে কিন্তু সে স্বপ্নের রাজ্যে চলে গেছে। তো বলছে এই যে দেবদূত বা পরী, সে কিন্তু যারা ভালো শিশু তাদেরকে আকাশে ঘুরতে নিয়ে যায়। ওয়াও, আই ক্যান অ্যাকচুয়ালি সি দ্য অ্যাঞ্জেল। আর ঘুমের মধ্যে সেই স্বপ্নে সে কিন্তু দেখতে পাচ্ছে শিশুটি যে সেই পরীটিকে কিন্তু সে আসলেই দেখতে পাচ্ছে। এরপরে 5 নম্বরে বলেছে উইল ইউ টেক মি অন এ ট্যুর অফ দ্য স্কাই। এবার সে সেই পরীটিকে রিকোয়েস্ট করছে শিশুটি যে তুমি কি আমাকে একটা আকাশ ভ্রমণে নিয়ে যেতে পারবে। তো পরীটি বলেছে ইয়েস আই উইল সিন্স ইউ হ্যাভ বিন গুড। তো বলছে হ্যাঁ, আমি তোমাকে নিয়ে যাব যেহেতু তুমি একটা ভালো ছেলে। তো এরপরেই সে কিন্তু দেখা যাচ্ছে পরীর সাথে আকাশে উঠছে। এই 6 নম্বর ছবিটিতে আমরা দেখতে পাচ্ছি হোয়াট স্পার্কলিং স্পার্স, হোয়াট এ ব্রাইট মুন, আই হ্যাভ নেভার সিন সাচ বিউটি। বলছে এত সুন্দর উজ্জ্বল তারা আর এত সুন্দর উজ্জ্বল মুন, এরকম সুন্দর মানে দৃশ্য আমি এর আগে কখনো দেখিনি। তো গ্ল্যাড ইউ লাইক ইট। তো পরী বলছে আমি খুব খুশি যে তোমার এগুলো পছন্দ হয়েছে। এরপর যে 7 নাম্বার যে পিকচারটা আছে সেখানে লেখা আছে হোয়াট এ কাম ফেস, হোয়াট আ বিউটিফুল স্মাইল, শি লুকস অ্যাজ গুড অ্যাজ মাই গ্র্যান্ডমাদার। তো পরীটিকে দেখে শিশুটি ভাবছে এত সুন্দর একটা শান্ত একটা মুখ আর এত সুন্দর একটা সুন্দর হাসি। তো একে দেখে মানে ওনাকে দেখতে অনেকটা আমার ঠিক গ্র্যান্ডমাদারের মতন। মানে সেখানে তো তার ঠাকুমাকেই সেই পরী হিসেবে কল্পনা করছে তার স্বপ্নে। এরপরেই আমরা 8 নম্বর ছবিটিতে দেখতে পাই যে একজন বৃদ্ধ লোক তার সামনে এসে দাঁড়িয়েছে এবং কিছু বলছে ওয়েক আপ, ইটস ডন, টাইম ফর আওয়ার মর্নিং ওয়াক। তো এখানে ঠাকুরদাদা এসে জোরে করে চিৎকার করে বলছে উঠে পড়ো, এখন ভোরবেলা হয়ে গেছে, এখন আমাদের হাঁটতে যাওয়ার কথা। ও গ্র্যান্ডফাদার, সো অল অফ ইট ওয়াজ আ ড্রিম। আর ছেলেটি ভয়ে ঘুম থেকে উঠে পাচ্ছে, আরে ঠাকুরদাদা তুমি এখানে, ও তাহলে আমি স্বপ্ন দেখছিলাম এতক্ষণ। সে কিন্তু এখন ভয় পেয়ে গেছে এবং তার মনটা একটু খারাপ হয়ে গেল। তো এটা ছিল একটা কমিক স্ট্রিপ বা একটা কমিক স্টোরি। এরপরে কি আছে চলো দেখিনি। তো এখানে অ্যাক্টিভিটি দেওয়া আছে এখান থেকে যে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস সেন্টেন্স ইন দ্য গিভেন বক্সেস। তো ট্রু আর ফলস এখানে আমাদের দেখতে হবে। গ্র্যান্ডফাদার টোল দ্য বয় এ স্টোরি। গ্র্যান্ডফাদার বলেছিল কি স্টোরিটা? না, তাহলে এটা কী হবে? ফলস। দ্য বয় ফেল অ্যাসলিপ হোয়াইল লিসেনিং টু দ্য স্টোরি। বালকটি গল্প শুনতে শুনতেই ঘুমিয়ে পড়েছিল। সত্যি কি মিথ্যা? হ্যাঁ, এটা ট্রু, সে সত্যি গল্প শুনতে শুনতে ঘুমিয়ে পড়েছিল। দ্য অ্যাঞ্জেলস ফেস লুক লাইক দ্য ফেস অফ দ্য চাইল্ডস মাদার। এই যে অ্যাঞ্জেল পরীটির যে মুখ, সেটা কি চাইল্ডের সেই শিশুটির মায়ের মতন ছিল দেখতে? না, তাহলে আবার ফলস। তাহলে একটা ফলস, একটা ট্রু, একটা ফলস হলে এবার লাস্টেরটা দেখা যাক কী হয়। তারপর বলেছে দ্য বয় ওক আপ অ্যাট দ্য কল অফ হিজ গ্র্যান্ডফাদার। মানে সেই শিশুটি তার ঠাকুরদার ডাকে বা গ্র্যান্ডফাদারের ডাকে জেগে উঠলো। তো এটা কি ঠিক? হ্যাঁ, এটা একদম ঠিক। তাহলে ফলস ট্রু, ফলস ট্রু, এটাই যাচ্ছে অ্যাক্টিভিটি 1-এর উত্তর। এরপরে দেখো বিতে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন। কী কী কোয়েশ্চেন দেওয়া আছে আগে আমরা দেখে নিই। হাউ ডিড গ্র্যান্ডমাদার ডিসক্রাইব দ্য অ্যাঞ্জেল? হোয়াই ডু দ্য অ্যাঞ্জেলস টেক চিলড্রেন অন এ ট্যুর?
হোয়াট ওয়ার দ্য বিউটিফুল থিংস দ্য বয় স ইন হিজ ড্রিম অ্যান্ড হোয়াট ডিড দ্য বয় আন্ডারস্ট্যান্ড হোয়েন হি ওয়াক আপ। তো এই প্রশ্নগুলোর উত্তর চলো আমরা একবার দেখে নিচ্ছি। তো প্রথমে যে কোয়েশ্চেনটি ছিল যে হাউ ডিড গ্র্যান্ডমাদার ডিসক্রাইব দ্য এঞ্জেল, তো গ্র্যান্ডমাদার ডিসক্রাইব দ্য এঞ্জেল had bright wings, that the angel had bright wings. বিতে বলেছে why do the angels take the children on a tour, কেন সেই এঞ্জেল বাচ্চাদেরকে ট্যুরে নিয়ে যায়। দ্য এঞ্জেলস টেক চিলড্রেন অন এ ট্যুর ইফ দে ওয়ার গুড, যদি তারা ভালো হয় তবেই তাদেরকে ট্যুরে নিয়ে যায়। এই হলো দুটো প্রশ্নের উত্তর। এরপরে সি আর ডি। তো সিতে বলেছে হোয়াট ওয়ার দ্য বিউটিফুল থিংস দ্য বয় স ইন হিজ ড্রিম, তার যে স্বপ্নে শিশুটি কী কী দেখেছিল, কী কী সুন্দর জিনিস দেখেছিল। দ্য বিউটিফুল থিংস দ্য বয় স ইন হিজ ড্রিমস ওয়ার দ্য স্পার্কলিং স্টার অ্যান্ড দ্য ব্রাইট মুন, কী দেখেছিল, উজ্জ্বল নক্ষত্র এবং উজ্জ্বল জল করছে এরকম তারাগুলো দেখেছিল এবং ব্রাইট মুন দেখেছিল, উজ্জ্বল চাঁদ দেখেছিল। হোয়াট ডিড দ্য বয় আন্ডারস্ট্যান্ড হোয়েন হি ওয়াক আপ, শিশুটি যখন জেগে উঠলো তখন সে কী দেখতে পেল, কী বুঝলো। দ্য বয় আন্ডারস্টুড হোয়েন হি ওয়াক আপ দ্যাট অল অফ ইট ওয়াজ আ ড্রিম, যখন সে ঘুম থেকে জাগলো সে বুঝতে পারলো যে এগুলো সব একটা স্বপ্ন ছিল। এর পরের লেসনে কী আছে চলো দেখে নিচ্ছি। এরপর অ্যাক্টিভিটি 2 রয়েছে ম্যাচ দ্য অ্যানিমালস উইথ দেয়ার ইয়াং ওয়ান্স অ্যান্ড রাইট দেয়ার নেমস ইন দ্য গিভেন বক্স, মানে এই যে তোমার পশুগুলো দেখছো, পশু বা পাখি, এদের সাথে এদের যে ছানা বা এদের যে বাচ্চাদের নাম তাদের সেগুলোকে কিন্তু আমাদের ম্যাচ করতে বলেছে। প্রথমে দেওয়া আছে হেন, তারপরে দেখতে পাচ্ছি একটা ডাকের ছবি, তারপরে একটা টাইগারের ছবি, তারপর হর্স মানে ঘোড়া, কাউ, তারপরে রয়েছে পিগ মানে কি শুকর। তো এখানে কোল্ট কার বেবি হবে, কার বেবি কোল্ট হচ্ছে হর্সের বেবিকে কোল্ট বলা হয়। পিগলেটের মধ্যে আমরা দেখতে পাচ্ছি পিগ, তো পিগলেট হবে পিগের বেবি। কাফ CALF, কাফ হচ্ছে কাউয়ের বেবি। আর চিক মানে কি চিকেন, তো এই চিক হচ্ছে হেনের বেবি। আমরা জানি হেন আর চিকেন একই জিনিস, তো চিক হচ্ছে চিকেনের বেবিকেই চিক বলে, তো হেনের বেবিকেও চিক বলবে। কাব CUB কাব, এই কাব হচ্ছে টাইগারের বেবি, আবার কাব লায়নের বেবিকেও বলা হয়। এরপরে রয়েছে ডাকলিং, এখানে ডাকলিংয়ের মধ্যেই বুঝতে পারছি কার বেবি, সে হবে ডাকের বেবি। এরপর অ্যাক্টিভিটি 2B-তে কী দেওয়া আছে চলো দেখে নিচ্ছি। রাইট দ্য নেমস অফ অ্যাডাল্ট অ্যানিমালস অফ বার্ডস, ওয়ান ইজ ডান ফর ইউ। এবার হচ্ছে বেবিদের নাম দেওয়া আছে, এবার তাদের যে অ্যাডাল্ট অ্যানিমালস, তাদের যে বড় পশু, ছোট পশুদের নাম দেওয়া আছে, এবার তাদের বড় পশুদের নামগুলো লিখতে হবে। যেমন পাপ্পি মানে ডগ। এবার চলো বাকি অ্যান্সারগুলো একবার দেখে নিচ্ছি। পাপ্পি মানে ডগ দেওয়াই ছিল। এরপরে রয়েছে কিটেন হচ্ছে কিটেন যার বেবি সেটা হচ্ছে ক্যাট। কিড বলা হয় গোটের বেবিকে, GOAT। ল্যাম্ব মানে শিপের বেবি। কাব মানে টাইগারের বেবি, একটু আগেই আমরা দেখলাম। ইগলেট মানে হচ্ছে ইগলের বেবি। তো এই কটা হচ্ছে অ্যাক্টিভিটি 2B-তে। এখানেও সেই ইয়াং ওয়ান্স আর অ্যাডাল্ট ওয়ান্স মানে বড় পশু বা পাখিদের সাথে তাদের যে বেবি তাদেরকে মেলাতে হবে। তো এর আগে যেটা ছিল সেটাও আমি এখানে দিয়ে দিলাম অ্যান্সারটা, তোমরা দেখে খাতায় লিখে নিতে পারো। এরপর অ্যাক্টিভিটি 3-তে যেটা দেখতে পাচ্ছি ম্যাচ গ্রুপ A উইথ গ্রুপ B, মানে ম্যাসকিউলিন জেন্ডার দেওয়া আছে, ম্যাসকিউলিন মানে কি পুংলিঙ্গ, এবং ফেমিনিন জেন্ডার মানে স্ত্রীলিঙ্গ দেওয়া আছে, এগুলোকে বাঁ দিকের সাথে ডান দিক ম্যাচ করতে হবে। মানে হর্স হচ্ছে গিয়ে পুংলিঙ্গ মানে পুরুষ পশুর নাম, এবং স্ত্রী পশু হর্সের যে ফিমেল ভার্সন সেটার নাম আমাদের খুঁজে বের করতে হবে। তো সবগুলো দেওয়া নেই, মানে ডান দিকেটা দেওয়া থাকলে বাঁ দিকেটা দেওয়া নেই, বাঁ দিকেটা দেওয়া থাকলে ডান দিকেটা দেওয়া নেই, তো এগুলো আমাদেরকে খুঁজে লিখতে হবে। আচ্ছা লিখবো, তার আগে দেখে নিই এরপরে অ্যাক্টিভিটিতে কী রয়েছে। হ্যাঁ, এরপরে অ্যাক্টিভিটিতে আছে রাইট ডাউন দ্য অপোজিট জেন্ডার অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ডস, আছে এগুলোর অপোজিট জেন্ডার দেওয়া আছে, তো আমরা দুটোই জেন্ডার করতে হবে। তো চলো দুটো অ্যান্সার একবারেই আমরা দেখে নিচ্ছি। তো এই ম্যাচিং যেটা ছিল ম্যাসকুলিন জেন্ডার আর ফেমিনিন জেন্ডার, সেটা আমি এখানে করে দিয়েছি, দেখতে পাচ্ছ। তো হর্সের ফেমিনিন জেন্ডার হচ্ছে মেয়ার, টাইগার থাকলে হবে টাইগ্রেস, ডগ থাকলে হবে বিচ, বুল থাকলে হবে কাউ, কক হলে হবে হেন, কিং কুইন, ম্যান ওম্যান, ড্রেক ডাক, গেন্ডার গুস, পিকক পিহেন। কক থাকলে হেন হবে, তার আগে পি লেখা, পিকক মানে পিহেন। তো এই জিনিসগুলো কিন্তু তোমাদের একদম মুখস্থ করে ফেলতে হবে, তবেই কিনে গিয়ে তোমরা এগুলো পরীক্ষায় পারবে এবং বারবার লিখে অভ্যাস করতে হবে, ঠিক আছে। এগুলো আমি আরেকবার তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা এখান থেকে লিখে নিতে পারো। তো এটা গেল একটা। এরপরে যে জেন্ডার নিয়ে যে অপোজিট ওয়ার্ড বলা আছে সেটা একবার দেখে নিচ্ছি।
তো এখানে আগে একটা টেক্সট লেখা আছে, অল্প করে কিছু লাইন লেখা আছে, সেটা আগে আমরা পড়ে নিই। ইয়েস্টারডে মাই গ্র্যান্ডমাদার অ্যান্ড মাদার কাম টু আওয়ার স্কুল। তো আমাদের যে গ্র্যান্ডমাদারের নিচে আন্ডারলাইন করা আছে, মাদার নিচে আন্ডারলাইন করা আছে, এগুলোর কিন্তু অপোজিট জেন্ডারগুলো আমাদেরকে খুঁজে বের করতে হবে। মাই ফাদার ব্রিং মাই ব্রাদার অ্যান্ড টু স্কুল মি টু স্কুল এভরিডে। তো ফাদার আর ব্রাদারের নিচে দাগ দেওয়া আছে। উই অ্যাড্রেস আওয়ার মেল টিচার অ্যাজ স্যার, হি ইজ ওয়াইজ ম্যান। তো এখানে দেখো যেগুলো নিচে আন্ডারলাইন করা আছে সেগুলোর আমাদের ফেমিনিন জেন্ডার বা অপোজিট জেন্ডার বের করতে হবে। তো এই জেন্ডারগুলো এক পাশে আমরা লিখে নিলাম। যেমন এই যে সবগুলো যেগুলো বোল্ড অক্ষরে দেখতে পাচ্ছ, যেটা বাঁদিকে দেখতে পাচ্ছ, সেগুলো সবই কিন্তু এখানে আন্ডারলাইন করা ছিল, আর যেগুলো ডান দিকে সেগুলো হবে অ্যান্সার। তো গ্র্যান্ডমাদার, তার অপোজিট জেন্ডার কী হবে? গ্র্যান্ডফাদার। মাদার, ফাদার, ফাদার থাকলে কী হবে? মাদার। ব্রাদার থাকলে সিস্টার, মেল, ফিমেল, স্যার, ম্যাডাম, হি, শি, ম্যান, ওমেন। তো এটা আমি আরেকবার তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা খাতায় ঝটপট লিখে নাও। খুব সহজ এগুলো, এবং এক দুবার পড়লে এগুলো মুখস্থ হয়ে যাবে, এবং স্পেলিংগুলো কিন্তু বারবার প্র্যাকটিস করতে হবে। চলো এরপরে কী আছে চলো দেখে নিচ্ছি। এই অ্যাক্টিভিটি 3B এর পরেই রয়েছে সিট ইন গ্রুপস অফ 4, ইউর টিচার ইজ কুইজ মাস্টার। মানে কিছু কুইজের কোয়েশ্চেন দেওয়া আছে, এগুলোর অ্যান্সারগুলো আমাদের আলোচনা করতে হবে। যে কোয়েশ্চেনগুলো, এগুলো আমি একটা আলাদা জায়গায় লিখে নিয়েছি এবং অ্যান্সারগুলো তার সাথে ডিসকাস করে নেব। আচ্ছা, তারপরে কি রয়েছে একবার দেখে নিই। হ্যাঁ, তারপরে রয়েছে ম্যাচ গ্রুপ এ উইথ গ্রুপ বি, 1 ইজ ডান ফর ইউ। এটাও আমরা করে নেব একই সাথে পরপর। আর তারপরে রয়েছে চুজ দ্য রাইট ওয়ার্ড ফ্রম দ্য ওয়ান গিভেন ইন ব্র্যাকেটস। তো এটা আমরা পরে করছি, আপাতত এই দুটো আমরা পরপর একসাথে করে নিচ্ছি। প্রথমে চলে যাচ্ছি কুইজ সেকশনে। তো 1 নম্বর কোয়েশ্চেনে বলা আছে হোয়াট ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ ওয়েস্ট বেঙ্গল। তো আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্যাপিটাল কি? কলকাতা ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ ওয়েস্ট বেঙ্গল। এরপরে বলা হয়েছে হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া। আমাদের ইন্ডিয়ার ক্যাপিটাল কি? মানে ক্যাপিটাল মানে কি? রাজধানী। তো ওয়েস্ট বেঙ্গলের রাজধানী হচ্ছে কলকাতা এবং ইন্ডিয়ার রাজধানী হচ্ছে নিউ দিল্লি। তো নিউ দিল্লি ইজ দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া। এবার তৃতীয় আর থার্ড, ফোর্থ আর ফিফথ অ্যান্সার। থার্ড আর ফোর্থ অ্যান্সারটা দেখে নিচ্ছি। হোয়াট ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ বিহার। বিহারের ক্যাপিটাল জানতে চেয়েছে, তো পাটনা ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ বিহার। হুইচ স্টেট হ্যাজ রাঁচি অ্যাজ ইটস ক্যাপিটাল। রাঁচি কোন স্টেটের ক্যাপিটাল বা কোন রাজ্যের ক্যাপিটাল? এটা বলছে ঝাড়খণ্ড। ঝাড়খণ্ড হচ্ছে রাঁচি হচ্ছে ঝাড়খণ্ডের রাজধানী। এরপরে বলেছে ক্যান ইউ সে হুইচ স্টেট হ্যাজ মুম্বাই অ্যাজ ইটস ক্যাপিটাল সিটি। এটা হচ্ছে মহারাষ্ট্র। মহারাষ্ট্রের রাজধানী হচ্ছে মুম্বাই। মহারাষ্ট্র স্টেট হ্যাজ মুম্বাই অ্যাজ ইটস ক্যাপিটাল সিটি। 6 রয়েছে হোয়াট ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ তামিলনাড়ু। তামিলনাড়ুর রাজধানী কি? চেন্নাই ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ তামিলনাড়ু। এরপরের অ্যান্সারগুলো দেখে নিচ্ছি। 7 বলেছে হায়দ্রাবাদ ইজ কল্ড দ্য চারমিনার সিটি। ক্যান ইউ সে ওয়্যার হায়দ্রাবাদ ইজ সিচুয়েটেড। হায়দ্রাবাদ কোথায় রয়েছে? হায়দ্রাবাদ ইজ সিচুয়েটেড ইন তেলেঙ্গানা। তেলেঙ্গানা নামে একটা রাজ্য রয়েছে, সেখানে কিন্তু এই হায়দ্রাবাদ শহরটি রয়েছে। আর এখানে চারমিনার সিটি বলা হয় কারণ এখানে চারমিনার নামে একটি কিন্তু মনুমেন্ট রয়েছে। হুইচ সিটি ইজ কল্ড দ্য পিঙ্ক সিটি। পিঙ্ক সিটি কাকে বলা হয়? জয়পুর সিটি ইজ কল্ড দ্য পিঙ্ক সিটি। তো এখানে সমস্ত উত্তরগুলো আলোচনা করে নিলাম। এরপরে দেখছি কি আছে। এরপরে রয়েছে অ্যাক্টিভিটি 4 যেটা বললাম ম্যাচিং করতে হবে। তো এখানে দেখো তোমাদের অনেক কিছু দেওয়া আছে, মানে অনেক পেশার নাম দেওয়া আছে। এই পেশাগুলো কোন কাজের সঙ্গে যুক্ত সেগুলো কিন্তু এখানে ম্যাচ করতে হবে। যেমন ম্যাশন। ম্যাশন কী করে? ম্যাশন কিন্তু বাড়িঘর বানায়। পটার কী করে? পটার মাটির জিনিসপত্র বানায়। ডক্টর কী করে? ডক্টর রোগী দেখে। সোলজার কী করে? আমাদের দেশের রক্ষা করে। বারবার চুল কাটে। পাইলট কী করে? প্লেন ওড়ায়। কবলার জুতো সেলাই করে। পটার মাটির জিনিস তৈরি করে। এখানে পটার মানে মাটির জিনিস তৈরি করে। যে পটার দেখছো, পটার মানে কি? কুলি, যে মালপত্র বহন করে। তো তারপরে রয়েছে পোস্টম্যান। পোস্টম্যান কী করে? পোস্টম্যান চিঠি বিলি করে। ওয়াশারম্যান জামা কাপড় ধোয়। এবং কার্পেন্টার সে কী করে? কার্পেন্টার করে হচ্ছে গিয়ে কাঠের কাজপত্র, মানে কাঠের ফার্নিচার এই সমস্ত বানায়। টেলার কী করে? আমাদের জামা কাপড় সেলাই করে। তো এই উত্তরটা আমি একসাথে ম্যাচ করে, এখানে ম্যাচিং নেই, যেমন উল্টোপাল্টাভাবে দেওয়া আছে, ম্যাচ করে আমি পরে দেখিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু খাতায় লিখে নাও। এই যে আমি পরপর স্ক্রল করে দিচ্ছি, তোমরা খাতায় আস্তে আস্তে লিখে নাও। গ্রুপ বি ম্যাশন মেক্স হাউসেস। পটার ক্যারিজ গুডস, যেটা আমি তোমাদের একটু আগে বাংলায় সব এক্সপ্লেন করে দিলাম, এখানে ইংরেজিতে সেটা করে দেওয়া আছে। ডক্টর লুক আফটার পেশেন্টস। সোলজার ফাইট ইন ওয়ার্স, যুদ্ধে ওরা যুদ্ধ করে। বারবার কাটস হেয়ার। পাইলট ড্রাইভস এরোপ্লেনস। কবলার রিপেয়ার শুজ। পটার মেক্স আর্দান পটস। পোস্টম্যান ডেলিভার্স লেটার। ওয়াশারম্যান ওয়াশেস ক্লোথস। কার্পেন্টার মেক্স চেয়ার্স অ্যান্ড টেবিলস। টেইলার স্টিচেস ক্লোথস। তো এটা আমাদের এই অ্যাক্টিভিটি দুটো কমপ্লিট হয়ে গেল। এরপর যেটা আছে চলো সেটা দেখে নিচ্ছি।
তো এখানে দেখতে পাচ্ছ, এখানে আমাদের একটু হ্যাঁ মার্ক করতে হবে। তো লাস্ট উইক মাই সিস্টার, সরি আগে বলে দিচ্ছি, অ্যাক্টিভিটি 5-এ বলা আছে চুজ দ্য রাইট ওয়ার্ড ফ্রম দ্য ওয়ান্স গিভস ইন ব্র্যাকেটস। তো ব্র্যাকেটের মধ্যে যে লেখাগুলি রয়েছে এগুলোর থেকে আমাদের কিন্তু সঠিক শব্দটা চয়ন করতে হবে। তো চলো প্রথম থেকে পড়ছি, দেখছি কি হয়। লাস্ট উইক মাই সিস্টার অ্যান্ড আই, লাস্ট উইকের কথা বলেছে মানে পাস্ট টেন্সের কথা, তাহলে গো আর গোস তো প্রেজেন্ট টেন্স, তাহলে এখানে কি হবে, আই ওয়েন্ট হবে। তো ওয়েন্ট হয়ে গেল এখানে অ্যান্সার। টু দ্য ভিলেজ, দেয়ার ওয়াজ আর ওয়্যার, তো দেয়ারের পরে সবসময় ওয়্যার হয়, ঠিক আছে। আর যেহেতু এটা পাস্ট টেন্স দেখলাম প্রথমে, তো সেকেন্ডটাও কিন্তু পাস্ট টেন্সেই হবে। দেয়ার ওয়্যার মেনি শপস। মাই সিস্টার, তাহলে কী হবে, পাস্ট টেন্সে হচ্ছে, সমস্তটা কিন্তু পাস্ট টেন্সে করতে হবে। ওয়ান্টস, ওয়ান্টেড, কোনটা হবে, ওয়ান্টেড। মাই সিস্টার ওয়ান্টেড টু টেক এ রাইড ইন দ্য জায়ান্ট হুইল। এবার কি বলেছে, উই বট হবে, বাই হবে না বাইস হবে, কোনটা পাস্ট টেন্স দেখে বোঝা যাচ্ছে, বট হচ্ছে পাস্ট টেন্স। উই বট টিকিট ফর ইট, উই এনজয়েড দ্য রাইড, দেন উই এট ফুড। তো সব পাস্ট টেন্সে আমরা নিয়ে নিলাম শব্দগুলো। ইট ওয়াজ গেটিং লেট সো উই ওয়েন্ট ব্যাক টু হোম। তো এখানে কিন্তু আমরা সমস্ত শব্দগুলো ঠিকঠাকভাবে চুজ করে নিলাম। তো তোমরা এটাকে খাতায় মার্ক করে নাও, লিখে নিয়ে। এরপরে রয়েছে অ্যাক্টিভিটি 6, এখানে একটা গেমের কথা বলা হয়েছে, যদি এটা পরীক্ষায় আসা নয়, তো এখান থেকে শেখার কিছুই নেই, এটা সম্পূর্ণ প্র্যাকটিক্যাল, তোমরা খেলতে পারো তোমাদের বন্ধুদের সাথে। এবার হচ্ছে অ্যাক্টিভিটি 7, তো হু অ্যাম আই, এখানে কিছু ক্লু দেওয়া আছে, সেটা দেখে বুঝতে হবে আমি কে। তো এটা চলো দেখে নিচ্ছি, আমি অন্য জায়গায় করে দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে বলেছে আই ডেলিভার লেটার্স অ্যান্ড পার্সেল টু ইয়োর হাউসেস। তো কে, এখানে বলতে হবে আই অ্যাম এ পোস্টম্যান, পোস্টম্যানই তো চিঠি বিলি করে। এরপরে বলেছে আই অ্যাসিস্ট ডক্টর, আমি ডক্টরদের সাহায্য করি। আই লুক আফটার দ্য সিক ইন এ হসপিটাল, এবং হাসপাতালে যে রোগী আছে আমি তাদের দেখাশোনা করি। তাহলে আমি কে, আই অ্যাম এ নার্স। এবারে বলেছে আই ড্রাইভ বাসেস অ্যান্ড ট্যাক্সিস, আমি বাস এবং ট্যাক্সি চালাই। আই ক্যান অলসো ড্রাইভ ট্রাকস, এবং আমি ট্রাকও চালাতে পারি। তাহলে আমি কে, আমি হচ্ছি ড্রাইভার, আই অ্যাম আ ড্রাইভার। এবার বলছে আই ওয়ার্ক ইন দ্য ফিল্ডস অল ডে, আমি সারাদিন মাঠে কাজ করি। আই গ্রো ক্রপস, আমি শস্য উৎপাদন করি। তাহলে সে কে, আমি হচ্ছে একজন ফার্মার, আই অ্যাম আ ফার্মার। তো এটা আমাদের দেখা হয়ে গেল। এরপরে নেক্সট কী আছে চলো দেখে নিচ্ছি। এরপরে অ্যাক্টিভিটি 8-এ রয়েছে চেঞ্জ দ্য সিঙ্গুলার নাম্বারস ইন্টু প্লুরাল নাম্বারস বাই অ্যাডিং এস, ইএস, আইএস। তো এস, ইএস, আইএস এগুলো কিন্তু আমাদেরকে অ্যাড করতে হবে। তো আমরা জানি সাধারণত এস, ইএস, আইএস কিসের উপর হয়, তোমরা সবাই ক্লাসে শিখেইছো। তো একবার চলো দেখে নিচ্ছি, এবং দেখার সাথে সাথে রুলসগুলো কিন্তু এক্সপ্লেন করে দেবো। ব্যাট, এই ব্যাট থাকলে কী হয়, ব্যাটস হয়, নর্মালি এস হয়। বুক, বুকস, নর্মাল এস অ্যাড হলো। বল, বলস, নর্মাল এস অ্যাড হলো। বাস, দেখো বাস, BUS, লাস্টে যদি এস থাকে তাহলে তারপরে আমাদের ইএস অ্যাড করতে হয়, বাসেস। এস, এখানেও লাস্টে ডাবল এস আছে, এস বা ডাবল এস থাকলে, ও থাকলে আমাদের লাস্টে ইএস অ্যাড করতে হয়। তার মানে বাসের সাথে ইএস যুক্ত হলো, এসের সাথেও ইএস যুক্ত হলো, এসএস। মসকিউটো ও আছে, তাই মসকিউটোস, OES, ইএস যুক্ত হলো। এরপরে বাটারফ্লাই রয়েছে, ওয়াই রয়েছে, তাই ওয়াই উঠে গিয়ে IES হবে, বাটারফ্লাইস, IES। বাফেলো রয়েছে, লাস্টে ও রয়েছে, ও থাকলে কি হবে, ইএস হবে। ডাঙ্কি, দেখো ডাঙ্কি, এখানেও তো ওয়াই আছে, তাহলে ওয়াই উঠে গিয়ে IES হতে হয়। তাহলে এস কেন লিখলাম, কারণ ওয়াইয়ের আগে একটা ভাওয়েল আছে, যখন ওয়াইয়ের আগে ভাওয়েল থাকে তখন ওয়াইটাকে আমরা ওঠাতে পারি না, তার সাথে শুধুমাত্র এস যুক্ত করতে হয়। কিন্তু এখানে বাটারফ্লাই এর আগে কিন্তু কোনো ভাওয়েল ছিল কি, এল ছিল, তাহলে এটা একটা কনসোনেন্ট, তাই এখানে ওয়াইটাকে উঠিয়ে দিয়ে IES লিখতে হলো। তো এই আমাদের কী ছিল, এটা সিঙ্গুলার প্লুরাল, এটা বুঝিয়ে দিতে পারলাম আশা করি। নেক্সট কী আছে, নেক্সট অ্যাক্টিভিটি 9, এখানে আবার চুজ রাইট অপশানটা আমাদেরকে মার্ক করতে হবে, একটা করে দেওয়া আছে। তো প্রথমে দেওয়া আছে আয়ের পরে আমরা জানি এম বা ইস কোনটা হবে, এম মার্ক করা যাচ্ছে, আই এম রিডিং এ বুক। সেরকম মাই সিস্টারের পরে এম হবে কি ইস হবে, আমরা জানি এম শুধুমাত্র আয়ের পরে হয়, তাহলে মাই সিস্টারের পরে কী হবে, ইস, যেহেতু সিস্টার একজনের কথাই বলেছে। মাই প্যারেন্টস ইজ অর আর, প্যারেন্টস এখানে দুজন কথা বলেছে, প্যারেন্টস মানে একজন নয় কিন্তু, মা বা বাবা দুজনেই কিন্তু এখানে, তাহলে মাই প্যারেন্টস আর ওয়ার্কিং ইন দ্য ফিল্ড। এরপর রয়েছে আওয়ার টিচার, একজন টিচারের কথা বলেছে, আওয়ার টিচার ইজ রাইটিং অন দ্য ব্ল্যাকবোর্ড, তাহলে ইজ হবে, দুজন বললে আর হতো। ইউর পরে আমরা জানি সবসময় কী হয়, আর হয়। ইউ আর সুইমিং, তো এটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। এরপরে নেক্সট কী আছে চলো দেখে নিচ্ছি। অ্যাক্টিভিটি 10, রিঅ্যারেঞ্জ দ্য ওয়ার্ডস অ্যান্ড মেক মিনিংফুল সেন্টেন্সেস। তো প্রথমটা করে দেওয়া আছে স্কুল স্টাডি ইন আই প্রাইমারি এ, তো এটাকে গুছিয়ে লিখলে কী হয়, আই স্টাডি ইন এ প্রাইমারি স্কুল। পরেরগুলো কী হবে চলো দেখি। তো এ নাম্বারে দেওয়া আছে স্কুল
তো এলোমেলোটা আর পড়ছি না, এটাকে এ নাম্বারটাকে গুছিয়ে লিখলে হয় মাই স্কুল ইজ ক্লোজ টু মাই হাউস, আমার বাড়ি স্কুলে মানে আমার স্কুল আমার বাড়ির সামনেই। তারপরে বিতে দেওয়া আছে, বিটা সাজিয়ে লিখলে হবে আই গো টু স্কুল এভরিডে, আমি প্রতিদিনই স্কুলে যাই। সি নাম্বারটা সাজিয়ে লিখলে হবে ইংলিশ টু আই স্টাডি লাভ, মানে আই লাভ টু স্টাডি ইংলিশ। ডি নাম্বারটা গুছিয়ে লিখলে হবে মাই টিচার লাভ মি ভেরি মাচ, আমার টিচার আমার শিক্ষক আমাকে খুব ভীষণ ভালোবাসেন। ই নাম্বারটা সাজিয়ে লিখলে হবে আই ওয়ান্ট টু বি এ গুড স্টুডেন্ট, আমি একজন ভালো ছাত্র বা ছাত্রী হতে চাই। তো এটাকে কিন্তু সেন্টেন্সগুলোকে গুছিয়ে বলে দিলাম, তোমরা আরেকবার দেখে নাও যাতে তোমাদের লিখতে সুবিধা হয়। আমি স্ক্রল করে দিচ্ছি। অবশ্যই এগুলো তোমরা বারবার প্র্যাকটিস করবে, তবে কিনা পরীক্ষায় আসলে পরে অবশ্যই খুব সুন্দরভাবে লিখিয়ে দিয়ে আসতে পারবে। এরপর অ্যাক্টিভিটি 11, এখানে বলা আছে ড্র এ পিকচার অফ অ্যান অ্যাকশন ইন হুইচ ওয়াটার ইজ ইউজড। তো এই জিনিসগুলো এটা পরীক্ষায় আসার মতন নয়, তো এটা তোমরা নিজেদের ফাঁকা সময় করতে পারো। তারপরে অ্যাক্টিভিটি 12টা আমরা চলো দেখে নিচ্ছি। সিজনস ইন মাই কান্ট্রি, দুটো সিজন এখানে দেওয়া আছে, দুটো নানান রকম অপশন মানে ক্লু দিয়ে, তো আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে এটা কোন সিজন। লুক অ্যাট দ্য ওয়ার্ডস গিভেন বিলো, টেল ইউর ফ্রেন্ড অ্যাবাউট দ্য ফিচার্স দ্যাট রিলেটেড উইথ দ্য সিজন, আস্ক ইউর ফ্রেন্ড টু গেস দ্য সিজন। তো আমাদেরকে সিজনটা গেস করতে হবে। এই যে সিজনটা দেওয়া আছে এখানে বলেছে নেম অফ দ্য সিজন, কী বলেছে এই সময় হয় স্কর্চিং সানশাইন, ভীষণ রোদ হয়, ম্যাঙ্গোস হয়, থান্ডারস্টর্ম মানে ভীষণ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয়, থার্স্ট আমাদের ভীষণ জল তেষ্টা পায়, সোয়েট আমরা ভীষণ ঘামি, হিট ভীষণ তাপ থাকে, আর এই সময় আমরা ফ্যান চালাই। তো এটা কোন সিজন? অবশ্যই এটা খুব সোজা একটা প্রশ্ন, এটা হচ্ছে সামার সিজন মানে গ্রীষ্মকাল। নেক্সট কী রয়েছে? নেক্সট রয়েছে আচ্ছা সামার, স্পেলিংটা অনেকের লিখতে অসুবিধা হতে পারে, সেজন্য আমি এখানে লিখে দিচ্ছি। এটা হচ্ছে গিয়ে সামার সিজন, SUMMER, এখানে এক জায়গায় আটলো না তাই নিচে লিখে দিলাম, ঠিক আছে। এরপরে নেক্সট রয়েছে বলেছে ডালিয়াস অ্যান্ড ম্যারিগোল্ড আর বিউটিফুল, ডালিয়াস অ্যান্ড ম্যারিগোল্ড মানে কিছু ফুলের নাম দেওয়া আছে। কোল্ড উইন্ড ঠান্ডা বাতাস এই সিজনে হয়। কুইলস অ্যান্ড উলেন্স মানে এই সময় আমরা উলের জামা কাপড় পরি, আর কুইলস মানে কম্বল গায়ে দিই। তো প্লিজেন্ট সানশাইন মানে এই সময় খুব সুন্দর মিষ্টি রোদ থাকে। মিস্ট মানে কুয়াশা দেখতে পাই। পিকনিকস আমরা এই সময় পিকনিকে যাই। অরেঞ্জ মানে এই সময় কি অরেঞ্জ যে ফল কমলা লেবু সেটা কিন্তু এই সিজনে হয়। তাহলে এটা কোন সিজন? এটা হচ্ছে গিয়ে উইন্টার মানে কি শীতকাল। তো এখানে মোটামুটি সবগুলো লেসন কিন্তু ডিসকাস করে নিলাম। এরপরে যেগুলো আছে এগুলো তো পরীক্ষায় আসার মতন নয়। তো নেক্সট ভিডিওতে আমি লেসন 1টা আলোচনা করব এবং লেসন 1-এর সমস্ত অ্যাক্টিভিটি আলোচনা করে দেবো। তো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে এবং তোমাদের ভীষণ উপকারে আসবে। একবার না 2-3বার দেখো, তবে গিয়ে তোমাদের কোয়েশ্চেনগুলো কিন্তু অ্যান্সারগুলো সাথে সাথেই মুখস্থ হয়ে যাবে। তারপরে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ফ্রেন্ডস।